আলু দিয়ে কী হবে? এঁচোড় রান্না করবো। এঁচোড়? হ্যাঁ, আর এঁচোড় করবো। আলু, এই যে আলুটা ভাজবো, আর এই যে এঁচোড়টা একটু ভাপ দিয়ে নিয়েছি। তাহলে গ্যাসে করতে পারতো তো, কাটে করলে। কাটে করলাম, কাঠ রয়েছে তাই। এখন লোকে গ্যাস পাচ্ছে না, না, তার জন্য না, গ্যাস তো আমার রয়েছে। তো কি হয়েছে, কাটে করছি তো। আমাদের কাটে করা হচ্ছে শখ, আমার কাটে করতে খুব ভালো লাগে। আর গ্যাসের আমার অভাব নেই, গ্যাস আমার আছে, চিন্তা নেই। দুটো একদম করা আছে, চাপ নেই। সময় আছে বলে তো করছি। হ্যাঁ, এঁচোড়টা কী দিয়ে করছো? এঁচোড়টা করবো, এখন বলবো বলো। নাকি পরে বলবো? না, বলো না, কী দিয়ে করছো? তাহলে দেখেই না, এই দেখো, ও, আজকে এইটা দিয়ে করবো। এঁচোড় এইটা দিয়ে হবে? হ্যাঁ। ও, তো এত জমে যাবে তো দেখছি। হ্যাঁ, দেখো বন্ধুরা, আজকে এঁচোড় দিয়ে এটা দিয়ে হবে আজকে। এটা বন্ধুরা জানে কি। এটা তো বলতে হবে না যে এটা জানো, এটা কি করো গেলে দেখি, সেই গাল লাগবে। দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। আর দেবো হলো কুচানো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি নুনটা, এখনই দিয়ে দিচ্ছি, কারণ আমি আলু ভাজার সময় দিয়েছিলাম, আলু এঁচোড় ভেজেছি যখন। আর এখন দিলাম, পেঁয়াজটা ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বাকিটা ভাজা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আর বাকিটা যদি লাগে আবার দেখে দেবো। তা আজ জ্বলছে দেখছেন বন্ধুরা, দেখেন কত সুন্দর আগুন জ্বলছে, গ্যাস ফেল। একদম, যারা কাটে করতে পারে তাদের কাছে গ্যাসও কিছু না। তারপরে সবচেয়ে বড় কথা, আমাদের এখানে গাছ কাটছে, সব আম গাছগুলো কাটছে মেশিনে, শুধু আওয়াজ হয়েই যাচ্ছে সকাল থেকে। 2-3 দিন ধরে গাছগুলো কেটেই যাচ্ছে। সামনের জমিটা মানে বিক্রি হয়ে গেছে, ওর জন্য গাছগুলো কাটছে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, মশলা দিলে একদম আদা রসুন টমেটো যা চলছে। একদম। এখানে দিয়েছে আদা রসুন আর পেঁয়াজ, টমেটো বাটা দিয়েছি। এই দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কিন্তু এটা কাঁচা লঙ্কার পাকাটা, খুব ঝাল লঙ্কাগুলো। সেগুলো একটু জিরের গুঁড়ি, 1 চামচের একটু বেশি দিলাম। আর দিলাম একটু মিষ্টি, কেন এঁচোড়টা একটু কষ টাইপের তো, এই জন্য একটু মিষ্টিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। মেন জিনিসটা কখন দেবে? হ্যাঁ, মেন জিনিসটা কখন দেবে? ওটা দেবো, কষানোর সময় দেবো, কেন আগে দিলে অনেক তেল উঠবে তো, ওই জন্য। আমার কিন্তু কষানোটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর এঁচোড় ভাজাটা। কষানো যে হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো এখন আলু আর এঁচোড় ভাজাটা, দিয়ে এটা ভালো করে কষাবো।